প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে এনআইডি কার্ড সংশোধন হয়েছে কিনা এবং হয়ে থাকলে কিভাবে ডাউনলোড করা যায়। ইতিপূর্বে একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে এনআইডি কার্ড সংশোধন করতে হয়। চলুন সে এনআইডি কার্ডটি আমরা এখন দেখব যে অনলাইনে ঠিক হয়েছে কিনা। আমি একটা ব্রাউজার এখানে প্রবেশ করছি। ব্রাউজার এখানে লিখবো সার্ভিস NIDW, শুধু এইটুকু লিখে আমি ইন্টার করব। দেখুন প্রথম যে এটা আছে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম, এখানে এনআইডি সার্ভিস, এখানে আমি ক্লিক করব। লোডিং হতে একটু সময় নিচ্ছে। দেখুন এখানে আমি লগ ইন করবো। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি এখানে দেব। চলুন আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি। এখানে ইউজার আইডিটি আমি দিলাম। এখন পাসওয়ার্ডটি আমি কপি করে পেস্ট করলাম। এখন দেখুন আমার এই যে ক্যাপচা কোড G47NF, এখন লগইন বাটনে আমি ক্লিক করব। লোডিং হতে একটু সময় নিচ্ছে, অপেক্ষা করুন, দেখাচ্ছে। এই হোম বাটন থেকে এখন আমি প্রোফাইল বাটনে যাব, দেখবো এখন কি অবস্থা। দেখুন এখানে লিখে দিয়েছে আপনার সর্বশেষ সংশোধন অ্যাপ্লিকেশনটি অনুমোদন হয়েছে। তার মানে আমি যে আবেদনটি করতে দিয়েছিলাম সেটা অনুমোদন হয়েছে। চলুন আবেদন ফর্মটা একবার দেখে আবেদনে কি করতে দেওয়া হয়েছিল। এখানে দেখুন আমার এই আবেদন ফর্মটা আমি একটু স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন আমি আবেদন করতে দিয়েছিলাম শুধু বাংলায় নাম। এখানে মোসাম্মদ রিশা খাতুন, এখানে রয়সি দন্তেশ্বর একা ছিল, আর এখানে রয়সি আমি চেয়েছিলাম রয়সি তালেবস্যাক, তার সাথে এই ডকুমেন্টসগুলো আমি আপলোড করছিলাম। এখন দেখবো এটা ঠিক হয়েছে কিনা। এখন যেহেতু এটা অনুমোদন হয়ে গেছে সেহেতু এখন আমি হোম বাটনে এখানে ক্লিক করব। এখানে দেখুন ডাউনলোড, জাতীয় পরিচয় ডাউনলোড করুন, অর্থাৎ এই জাতীয় পরিচয় ডাউনলোড করুন, এখানে আমি ক্লিক করব। আমি ডাউনলোড করলাম। এখন সেভে বাটনে ক্লিক করব। এখন দেখুন আমি যদি জাতীয় পরিচয়পত্র ওপেন করি তাহলে এখন দেখুন আমি নামের অংশটা দেখব। এই নামের অংশটা এই দেখুন এখানে আমার জাতীয় পরিচয়পত্রটি রিশা, এটা পরিবর্তন হয়ে গেছে। দেখুন খুব সহজেই কিন্তু নিজের আবেদনটি আপনি নিজেই করতে পারবেন। ভিউয়ার্স, আজকের মতো আমরা এখানেই শেষ করছি।